দর্শক, আশা করি ভালো আছেন। ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আর আপনারা সবাই দেশের পক্ষে থাকবেন, দেশের পক্ষে কথা বলবেন। ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানাইতে পারেন। দেখতে থাকেন। জাস্ট একটা ভুল সিদ্ধান্ত শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে দিয়েছিল। একটা ভুল সিদ্ধান্তে, একটা ডায়লগের কারণে পুরো বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। খেয়াল আছে তো? রাজাকার। আজকে আমাদের উত্তরার মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পর সারা বাংলাদেশের মানুষ এক ধরনের ক্ষুব্ধ এই সিচুয়েশনে অনেকটা তালগোল পাকিয়ে ফেলছেন আমাদের উপদেষ্টারা। আমাদের বিচক্ষণ একজন ব্যক্তিত্ব, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও যে আসলে তালগোল পাকাবেন সেটা কিন্তু পাবলিক আশা করে নাই। আর ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে তো আজকে বলছি যে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাবেন, এই ধরনের ডায়লগে ফুল টাইম পলিটিশিয়ান হিসেবে আপনাদেরকে মানুষ দেখে। কথা বলছি টাকা। আহত জুলাই যোদ্ধারা সবাইকে টাকা পাইছে, সরকার অনেক টাকা বাজেট করছে, পাবলিক অনেক টাকা দিছিল এনসিপির হাতেও বন্যা টন্যার জন্য। এই টাকাগুলোর কি সুষ্ঠু ব্যবস্থা হয়েছে? হয় নাই। যার কারণে সাধারণ মানুষের এখন আর এদের কাছে টাকা পয়সা দেওয়া নিয়ে আস্থা নাই। এখন আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা এই মাইলস্টোন কলেজে আহত ছাত্রদের বা তাদের এখানে যারাই আছেন তাদের চিকিৎসার জন্য তিনি পাবলিকলি একটা স্টেটাস দিচ্ছেন ভিক্ষা তোলার জন্য। আমি এটা ভিক্ষাই বলছি, কারণ আমরা জনগণ যখন দান করে এটা হচ্ছে ভিক্ষা, ভালোবাসা। আমরা সাধারণ লেভেলে এক হিসাব, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন পাবলিকের কাছে হাত পাতছেন, পাবলিকের ঠেলায়, পাবলিকের গুতানিতে, দিন শেষে তিনি বুঝতে পারছেন যে তার এই সিদ্ধান্তটা রং ছিল। এমনকি সবাইকে অবাক করে দিয়ে তিনি পোস্টটা ডিলিট করেছেন। ডিলিট কি ছিল পোস্টটাতে? তিনি আপনার এই পর্যন্ত যখন সারা বাংলাদেশে শোক চলছে সেখানে তিনি একটা পোস্ট করেছেন, তাতে সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে লেখা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ এবং কল্যাণ তহবিলে আপনার উল্লেখিত টাকাটা জমা দিতে পারেন। প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, তার যে কর মাফের বিষয়, যে এখান থেকে নানান ধরনের মানবিক কর্মকাণ্ড করা হয়, উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের মানুষ খুব কমই শুনছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কোন দুর্যোগে কোন ভূমিকা রাখছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর প্রথম ধাপে 666 কোটি টাকা রাজস্ব ক্ষমা পেয়েছেন। এই টাকাটা তিনি রাষ্ট্রকে পে করতে বাধ্য ছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে সেটা মাফ হয়ে গেছে। গ্রামীণ ব্যাংকের অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কল্যাণ তহবিল রাষ্ট্রের কোন জায়গায় ব্যবহৃত হয় যে আজকের দিনেও এখানে কতজন 100-150 সামহাও ক্ষতিগ্রস্ত, অথবা 200 জনপ্রতি 1 কোটি দিলেও 200 কোটি হওয়ার কথা, 1 কোটি তার দিবে না ধরে নিলাম। রাষ্ট্রকে এই টাকাটা দেওয়ার মতো টাকা রাষ্ট্রের কাছে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে নেটওয়ার্ক আছে পার্সোনাল লেভেলে বা ফান্ড আছে, এই টাকাটা দেওয়ার মতো এবিলিটি কি ওনার নাই? উনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর জনগণের মুখে যে সমালোচনা যে উনি ওনার জন্য বিদেশে আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, উনি ওনার জন্য গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন, উনি ওনার মামলাগুলোকে খারিজ করেছেন, উনি রাষ্ট্রের জনগণের জন্য যে ট্যাক্স আমি আপনি দেই, ওনারও কিন্তু এই ট্যাক্সই দেওয়ার কথা ছিল। 666 কোটি টাকা এনবিআর এর, এগুলো মাফ করাই নিছেন রাষ্ট্রের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু ট্রেন্ডিং তোমাদের নেই গোপালগঞ্জের লোক। ইনশাল্লাহ গোপালগঞ্জ থেকে বাংলাদেশ আবার স্বাধীন হবে, ওদের ছাড় হবে না। এই বাংলার মাটিতে ওদের বিচার করা হবে ইনশাল্লাহ।
আজ না হোক কাল হোক একদিন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে ওরা নির্মূল করতে পারবে শেখ মুজিব মারা যায় তখন কিন্তু অনেকে বলছিল আওয়ামী লীগের নামমাত্র কেউ উচ্চারণ করবে না, কেউ নামমাত্র উচ্চারণ করবে না, কিন্তু সে আওয়ামী লীগ কিন্তু 21 বছর পরে কিন্তু তারা আবার ক্ষমতা আসছে। আসলে এটা বলা মুশকিল, রাজনীতি কখন কোন প্রেক্ষাপট পরিবর্তন হবে এটা আসলে বলা মুশকিল। এই যে কারফিউটা দিল, এই কারফিউতে এবং গতকালকে সেনাবাহিনী যে অভিযান করলো, শুধু রাজনীতিবিদদেরকে উপর আক্রমণ করছে, পুরো সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে। সাধারণ জনগণ এটার জন্য সাফারার হবে আমি মনে করি। রাজনীতি করবে, রাজনীতি করা সবার অধিকার, গণতান্ত্রিক অধিকার। এভাবে মানুষদের উপরে আক্রমণ এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এটা পৃথিবীতে জন্মগ্রহণ করছি, একদিন মারা যাব, কিন্তু বাঘের মতো গর্জন দিয়ে মরে যাব, কোনো সমস্যা নাই। ছাগলের মতো বিড়ালের মতো বাঁচতে চাই না। আমাদের ন্যায্য দাবি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের অধিকার এই রাজপথ থেকে আদায় করে ইনশাআল্লাহ তারপরে আমরা ঘরে ফিরবো। তার আগে আমরা ঘরে ফিরবো না। তাতে আমাদের সম্পূর্ণ নিয়ে জেল ভরেন, তারপর আরো নতুন করে কারাগার তৈরি করেন, তারপর টেটেমিটের ভিতরে আবার সৈনিকদেরকে নির্যাতন আবার শুনতে